I just got asked that a few হ্যাঁ, times. একটু আগে আমাকে এই প্রশ্ন কয়েকবার করা হয়েছে। মানুষ হয়তো ভাববে 18 উইকেট মানেই খারাপ উইকেট, তবে আমার মতে প্রথম দিনের হিসেবে এটা বেশ ভালো একটা উইকেট ছিল। এটা অনেকটা গাবার উইকেটের মতোই আচরণ করেছে। প্রথম দিনে গাবায় যেমনটা টেনিস বলের মতো একটু বাড়তি বাউন্স দেখা যায়, আজকেও ঠিক তেমনই ছিল। শুরুর দিকে পায়ের নিচে কিছুটা স্যাঁতস্যাঁতে বা চটচটে ভাব ছিল, আর আজকে দিনের শেষের দিকে বা আগামীকাল আশা করছি এটা আরো কিছুটা দ্রুত হবে। বলে শক্ত ভাবটা কিছুটা কমে গেলে সোজা ব্যাটে বল খেলা সহজ হয়। তবে আমাদের এই স্কোয়ারে বল সারাদিনই সুইং করেছে, তাই আজকের ক্রিকেটটা বেশ এলোমেলো মনে হলেও আমি বলবো উইকেটের চেয়ে ভালো বোলিং এর কারণেই 18টি উইকেট Bowling led পড়েছে। to 8 wickets as opposed to the wicket. I don't think it's changed over 15 years. It's just running and trying to hit stumps. আমার মনে হয় না গত 15 বছরে এতে কোনো পরিবর্তন এসেছে। কেবল রান আপ নিয়ে আসা আর স্টাম্পে বল করার চেষ্টা করা। হ্যাঁ, মানে আমার মূল কৌশল এটাই, দৌড়ে আসা, আক্রমণাত্মক থাকা, সুইং থাকলে তা খুঁজে নেওয়া আর স্টাম্পকে খেলায় নিয়ে আসা। সত্যিই খুব সহজ বিষয়। তবে হ্যাঁ, যখন কাজটা সফল হয় এবং বোলিং ইনিংসে আমাদের শুরুটা ভালো এনে দেয় তখন দারুণ লাগে। আর যখন আপনি প্রথম বলেই উইকেট পেয়ে যান তখন অন্তত এটা ভেবে ভালো লাগে যে আর মাত্র 9টি উইকেট পাওয়া বাকি। First ball, it's nice to know you've only got 9 more to get. Yeah, I think the four of আমি মনে করি আমাদের 4 বা 5 জন বোলার একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। বোলিং গ্রুপ হিসেবে আমাদের কার কি ভূমিকা তা নিয়ে আলাদা করে কথা না বললেও চলে। বোলারদের দলে কাকে কি করতে হবে আমরা তা সবাই জানি। জশ হ্যাজেলউডকে তো আমি 17 বছর বয়স থেকে চিনি, তাই আমাদের জন্য জুটিতে বোলিং করাটাও বেশ সহজ। গত সপ্তাহেও আপনারা দেখেছেন ও উইকেটের কলামে সেরা ছিল। আজকেও খুব সহজেই ও আরো অনেক উইকেট পেতে পারত। ওর বেশ কয়েকটি বল ব্যাটের আউটসাইড এজ পরাস্ত করেছে, তাই যখন পরিকল্পনা অনুযায়ী সব ঠিকঠাক হয় তখন দারুণ লাগে। আবার কখনো কিছুটা এদিক ওদিক হলে কিছু প্রশ্ন তো get it উঠেই। right. Sometimes when you don't get it quite right, there's a few questions. হ্যাঁ, এমসিজিতে অনেক খেলেছি। Coming from a number 9 batter, ব্যাটারদের কাছ থেকে 9 নম্বরে ব্যাট করতে নামা একজন ব্যাটার হিসেবে আমি বোলিং বা ব্যাটিং এর জ্ঞান দিতে যাব না। দেখুন, অবশ্যই কিছু পরিকল্পনা ও প্রক্রিয়া কাজ করছে। একটা উদাহরণ দেওয়া যায়, ক্যামেরন গ্রিন ওর জন্য কার্যকর একটা প্রক্রিয়া খুঁজে পেয়েছে। গত সপ্তাহে ও অসাধারণ একটা শতক উপহার দিয়েছিল। আজও স্টিভের সাথে দারুণ একটি জুটি গড়েছে এবং দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছে। ও নিশ্চিতভাবেই পরিশ্রম করছে এবং ক্রিজে সময় কাটানোর পাশাপাশি রান করার ও জুটি করার পথ বের করে নিয়েছে। আমরা তো দলের ব্যাটারদের কাছ থেকে এটাই চাই, জুটি গড়ুক এবং কিছুটা সময় ক্রিজে কাটাক। কখনো এটা কাজে দেবে, আবার কখনো সবাই আরো বেশি রান বা আরো বেশি উইকেট দেখতে চাইবে। কাজটা যদি এত সহজ হতো তবে আপনারাও হয়তো টেস্ট ক্রিকেট খেলতেন, তাই না? if it was easy, you lot would be playing Test cricket too. So it's one of the funnier things. স্লো মোশনে বোলান্ডের ক্যাচ নেওয়াটা আমার দেখা অন্যতম মজার দৃশ্য ছিল। দৃশ্যটা এমন ছিল যে ও 50 মিটারের মধ্যে একটা ক্যাচ নেয়ার চেষ্টা করছে, কিন্তু ও কিছু বুঝে ওঠার আগেই বল এসে সোজা ওর বুকে লাগে। ও বলছিল ও ভেবেছিল বলটা হয়তো হালকা লব হয়ে আসছে এবং ওকে হয়তো ডাইভ দিতে হবে, কিন্তু নড়াচড়া করার আগেই বল এসে ওর বুকে আঘাত করে। Dive, but before he had to move, he hit him in the chest. Asking the bowler the batting question. একজন বোলারকে ব্যাটিং নিয়ে প্রশ্ন করছেন। আমি খুব বেশি ভিডিও ফুটেজ বা এইসব বিষয় বিশ্লেষণ করে দেখি না, তাই টেকনিকের কোনো পরিবর্তন হয়েছে কিনা বা তারা ঠিক কি নিয়ে কাজ করছে তা আমি বলতে পারবো না। তবে এটা নিশ্চিত যে বল যখন মুভ করে তখন সুযোগ তৈরি হয়। গত সপ্তাহে উইকেট বেশ ফ্ল্যাট ছিল এবং বল সোজা আসছিল, তাই ব্যাটিং করা বেশ সহজ ছিল। কিন্তু যখন বল রিভার্স করে বা সুইং করে, আমার মনে হয় এখানকার বাতাস আর মাঠের সতেজতার কারণে বল বেশ দীর্ঘ সময় পলিশ ও চকচকে থাকবে। আমরা দিনের শেষ 2 ওভারেও বল সুইং করতে দেখেছি, সুতরাং বল যখন সোজা না গিয়ে মুভ করে তখন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়। এখন মুরগি আগে না ডিম আগে সেটা ভালো বোলিং এর কারণে নাকি কন্ডিশনের জন্য তা বলা কঠিন। Yeah, chicken or the egg. I guess, for example. উদাহরণ হিসেবে গত সপ্তাহে আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতির খেলা দেখেছি। বাংলাদেশ বেশ ধৈর্যশীল ছিল। বল যখন নতুন ছিল এবং সুইং বা সিমে মুভ করছিল তখন তারা স্টাম্পের বাইরের বল ছেড়ে দিয়েছে। আমার মনে হয় নতুন বলে এই সপ্তাহে আমরা যতটা পারি ভালো বল করেছি। গত সপ্তাহে এর চেয়েও ভালো বল করেছিলাম। আমরা হাফ বলি বল করেছি আর তারা সেগুলোতে নিক করেছে। গত সপ্তাহে তাদের খেলাটা ছিল ধৈর্যের পরীক্ষা। আর যদি ইংল্যান্ডের পদ্ধতির সাথে তুলনা করেন কিংবা আজকে আমরা যেভাবে দ্রুত রান তুলেছি, তবে দিন শেষে আমরা 8 উইকেট হারিয়ে ফেলেছি। তাই একটা দলের জন্য ব্যাটার হিসেবে বা দল হিসেবে আলাদা আলাদা পথ থাকতেই পারে। ভিন্ন বোলার ও ভিন্ন কন্ডিশনে এক এক দল এক এক ভাবে খেলে। আমি এখানে বসে বলবো না যে কোনটা সঠিক আর কোনটা ভুল। Against different bowlers and different conditions. I'm not going to sit here and say one way is right or wrong. Yeah, well, clearly we bowled first today, so it's. হ্যাঁ, আজ আমরা আগে বোলিং পেয়েছি, তাই ধারণা ছিল প্রথম ব্যবহারে উইকেটে সাহায্য পাওয়া যাবে এবং আমরা সেটাই দেখেছি। কিছু সাইডওয়েজ মুভমেন্ট ও সুইং ছিল।
আর নেটে আমরা যাদের বোলিং করি তাদের তুলনায় এদের ব্যাটিং লাইন আপের উচ্চতা কিছুটা কম। আমার মনে হয় গত সপ্তাহেও আমরা নতুন বলে যথেষ্ট ভালো বোলিং করেছিলাম। প্রচুর বল ব্যাটের ধার ঘেঁষে গেছে। হয়তো খাটো দৈর্ঘ্যের ব্যাটারদের বিপক্ষে আরেকটু ফুল লেন্থ বল করা যেত, তবে তারা ধৈর্য ধরে খেললে আপনাকে সুইং করিয়ে হাফ ভলিতেই উইকেট নিতে হবে, আর উইকেটের সাহায্য তো ছিলই। তাই গত সপ্তাহের থেকে খুব বেশি পরিবর্তন আমাদের করতে হয়নি। তারা ধৈর্য ধরে খেলবে এবং বাইরের বল ছাড়বে, এটা জানা ছিল। তবে আজকের উইকেটে গত সপ্তাহের চেয়ে বেশি সাহায্য ছিল। আমরা কিছু ক্যাচ ধরেছি এবং উইকেট তুলে নিয়েছি। They're going to be a patient batting unit. They're going to leave balls away from the stumps. We did have more assistance today than we did last week. We probably twofold. আমরা হয়তো দুটি বিষয় বিবেচনা করেছি। তারা কিভাবে খেলছিল সেটাও দেখেছি। গত সপ্তাহে টেনিস বলের মতো বাউন্স ছিল, উইকেট কিছুটা ধীরগতির ছিল। শুরুর দিকে বাউন্স স্টাম্পের উপর দিয়ে যাচ্ছিল এবং খাটো ব্যাটাররা সেগুলোতে সহজেই ছেড়ে দিচ্ছিল। তারা সত্যিই খুব ভালো ব্যাটিং করছিল, তাদের সেই কৃতিত্ব দিতেই হবে। তারা ভালো ছেড়েছে, ভালো খেলেছে এবং ধৈর্য দেখিয়েছে। আর এখানে এসে দেখি আমাদের অনেকেই গেবাই খেললেও এই মাঠে আগে খেলেনি, তবে গেবার সাথে এর অনেক মিল ছিল। তাই পরিকল্পনা ছিল স্টাম্পকে খেলায় আনা, ব্যাটের বাইরের প্রান্তকে খেলায় আনা। আমরা ড্রাইভে রান দিতে রাজি ছিলাম, কারণ ব্যাটাররা ধৈর্য ধরে খেলছিল। তবে উইকেটের সাহায্যের কারণে বল ফুল লেন্থে ফেলে সুইং করাতে পারলে স্টাম্প ও ব্যাটের কানায় বল লাগার সুযোগ বেশি ছিল। শেষ পর্যন্ত কাজটা সফল হয়েছে। Bring in the stumps a bit more, make them play a bit more. ও ভালো বোলিং করেছে, ও সত্যিই ভালো বোলিং করেছে। আমাদের এখনো ব্যাটিং বাকি আছে, এটিতে কেবল প্রথম ইনিংস। খেলায় এখনো অনেক পথ বাকি। টেস্ট ক্রিকেট হলো 2 ইনিংসের খেলা, এখনো খেলার অনেক বাকি। সবাইকে ধন্যবাদ। Test cricket's 2 innings. It's a long way to go. Thanks, you, bro.